নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গেই জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার আবারও কমতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের মুনাফা গড়ে 0.5% পর্যন্ত কমানোর একটি প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থ উপদেষ্টার অনুমোদন মিললে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে আনুষ্ঠানিক পরিপত্র জারি করবে। বর্তমানে জাতীয় সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার 11.98% এবং সর্বনিম্ন 9.72%। নতুন প্রস্তাব অনুযায়ী স্বল্প অঙ্কের বিনিয়োগে তুলনামূলক বেশি এবং বড় অঙ্কের বিনিয়োগে কম মুনাফা নির্ধারণ করা হতে পারে। বিশেষ করে 7.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে কিছুটা বেশি সুবিধা থাকলেও এর বেশি অঙ্কে মুনাফা কমানোর পরিকল্পনা রয়েছে। সঞ্চয়পত্র দীর্ঘদিন ধরেই প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নিরাপদ ও জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও অন্যান্য দেশে কর্মরত অনেক প্রবাসী তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র কিংবা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকেন। মুনাফার হার কমলে প্রবাসীদের মাসিক বা বার্ষিক আয় কিছুটা কমে যাবার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যেসব প্রবাসী বড় অঙ্কের অর্থ এককালীন বিনিয়োগ করে নিয়মিত মুনাফার উপর নির্ভর করেন, তাদের জন্য নতুন হার তুলনামূলক কম লাভজনক হতে পারে। ফলে কেউ কেউ ব্যাংক ডিপোজিট, প্রবাসী বন্ড কিংবা অন্য বিনিয়োগ মাধ্যমে ঝুঁকতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, US ডলার প্রিমিয়াম বন্ড, US ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবের মুনাফার হারে আপাতত কোনো পরিবর্তন আসছে না। ফলে প্রবাসীদের জন্য বিশেষভাবে চালু এসব বন্ডে বিনিয়োগকারীরা স্বস্তিতে থাকতে পারেন। জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 4 মাসে সরকার সঞ্চয়পত্র বিক্রি থেকে নিট 2,369 কোটি টাকা ঋণ নিয়েছে। বর্তমানে সঞ্চয়পত্রে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে 3,41,000 কোটি টাকা।